আসন্ন ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভোটের মাঠে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানাভাবে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ নেতা ও যুব উদ্যোক্তা চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলম। দিন যতই ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মাসুদ আলমের ভোটযুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন। সভা সমাবেশে যোগ দিচ্ছেন বিভিন্ন পাড়া মহল্লায়। মূল টার্গেট হলো স্মার্ট বাংলাদেশ গড়া। সেই স্মার্ট কারিগর হিসাবে মাসুদ আলমই আমার দৃষ্টিতে যোগ্য। তার কার্যক্রমগুলি মানুষ গ্রহণ করছে। আগামীতে এই গোসাইরহাটকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গ্রহণ করা হবে। এই উপজেলার সর্বস্তরের জনগণ তারা ঐক্যবদ্ধ হয়েছে যে বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে মাসুদ আলমকে জয়লাভ করাবে। ইভিএমে অনুষ্ঠিত এই ভোটযুদ্ধে শরীয়তপুর উপজেলার গোসাইরহাট উপজেলায় একাধিক প্রার্থীর মধ্যে মাসুদ আলম উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করছেন। বিগত নির্বাচনে নির্বাচিত হয়ে কে কি করেছেন, নতুনরা জয়ী হয়ে কি করবেন সেই প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রত্যাশা তো প্রত্যেকটা মানুষেরই আছে, যারা অন্য প্রতিদ্বন্দ্বী তাদেরও প্রত্যাশা আছে। যেহেতু এখানে 4-5 প্রতিদ্বন্দ্বিতা করতেছে, একেবারেই নতুন, আমি এই প্রথম নির্বাচনে আসছি। এরই মধ্যে প্রচারণায় ভোটারদের মন জয় করায় মাঠে এগিয়ে আছেন এই দেশসেরা যুব উদ্যোক্তা মাসুদ আলম। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে যুব ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করা মাসুদ আলমকে নিয়ে স্বপ্ন দেখছেন উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী সহ এলাকাবাসী। স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্ব দান করার জন্য মাসুদ আলমকে নির্বাচিত করবেন। আমরা তাকে চাই, উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং উনি এই এলাকার উন্নয়ন করবে। আমরা 29 তারিখে মাসুদ আলমকে বিপুল ভোটে বিজয়ী করব। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম বলেন, উপজেলার বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে উপজেলা নির্বাচনে তরুণ হিসেবে সবার পাশে থাকবেন তিনি। যেহেতু আমি গোসাইরহাটের সন্তান, গোসাইরহাটের মানুষের অবশ্যই প্রত্যাশা আমার প্রতি আছে এবং সেই প্রত্যাশা পূরণের জন্য, তাদের দাবি পূরণের জন্য এবং তাদের পাশে থাকার জন্যই মূলত আমার এই উপজেলা নির্বাচনে আসা। এবং আমার স্বপ্ন হলো এই গোসাইরহাট উপজেলা বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা হিসেবে আমি গড়ে তুলবেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।